নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখে নেব এক্সেলে কী করে টেবিলের ব্যবহার হয়, এক্সেলের টেবিলের ব্যবহার করে আমরা কী কী সুবিধে পেতে পারি এবং আমরা যেরকম আগে দেখেছি রেঞ্জ অফ সেলের ব্যবহার আগের ভিডিওগুলোতে, রেঞ্জ অফ সেলের থেকে টেবিলের ব্যবহার করলে কী কী ডিফারেন্স হতে পারে এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা গতকালের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে এই যে এতগুলো আমরা টেবিল ক্রিয়েট করেছি তার মধ্যে কিছু সেল মিলেই টেবিলটা মানে এই রেঞ্জ অফ সেলটা ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু একটা টেবিল নয়, এটা জাস্ট কয়েকটা সেলে আমরা ডেটাটাকে এন্ট্রি করেছি। এখন যদি আমরা এটাকে টেবিল বানাতে চাই তাহলে আমরা ওপরে যাব ইনসার্ট বাটনে গিয়ে আমরা ইনসার্ট আর টেবিল করব। টেবিলে ক্লিক করলে দেখো ও রেঞ্জটা নিয়েছে A1 থেকে টেবিলটা এসে শেষ হয়েছে E12-এ। ওপরে A1 থেকে কোনাকুনি ও দেখিয়েছে E12 পর্যন্ত টেবিলটা আছে এবং নিচে আরেকটা চেকবক্স আছে যে মাই টেবিল হ্যাজ আ হেডার মানে হচ্ছে ফার্স্ট লাইনটা যেটাতে ডেট, ক্যাটাগরি, আইটেম, অ্যামাউন্ট এগুলো লেখা আছে। এটাকে বলা হয়, এই তোমার রোটাকে বলা হয় হেডার। ফার্স্ট রো যেখানে সব কিছু নাম থাকে ওটাকে বলা হয় হেডার। তাহলে আমি বলছি যে হ্যাঁ আমার টেবিলে একটা হেডার আছে বলে আমি ওকে করে দিলাম পুরোটা সিলেক্ট করে। তাহলে এটা একটা টেবিল হয়ে গেল। এখন তোমাদের মনে হতেই পারে যে আগেও তো যেরকম রেঞ্জ অফ সেলে ছিল সেমই দেখতে লাগছে, তাহলে কি পার্থক্য হলো? তাহলে ওটা নিয়েই আজকে আমরা আলোচনা করব যে আমাদের কি কি পার্থক্য হচ্ছে। তাহলে ফার্স্ট দেখতে পাচ্ছ যে একটা খুব সুন্দর ডিজাইন চলে এসেছে, যে মানে এটা একটা টেবিলের একটা ডিজাইন চলে এসেছে এবং এই ওপরে দেখো এখানে টেবিল ডিজাইন বলে একটা নতুন ট্যাব এসছে। আমি যদি Ctrl Z করে তোমাদের দেখাই, আগে যখন এটা টেবিল ছিল না তখন কিন্তু এখানে টেবিল ডিজাইন বলে কোনো ট্যাব নেই। যেই আমরা ইনসার্ট করে টেবিল ইনসার্ট করলাম, তারপরেই টেবিল ডিজাইন বলে একটা ট্যাব খুলে গেল। সেখান থেকে আমরা টেবিলের ডিজাইন যেরকম খুশি চাই টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারি। তো আমরা একটা ডিজাইন রাখছি, ঠিক আছে। এবার এটা হলো ফার্স্ট যে মানে তোমরা ইনস্ট্যান্টলি একটা সুন্দর মানে কি বলবো টেবিলের ডিজাইন পেয়ে যেতে পারো, কোনো কিছু এক্সট্রা ফরম্যাটিং চেঞ্জ না করে বা কোনো কিছু না করে একটা খুব সুন্দর ডিজাইন যেখানে হাইলাইট করা আছে এবং মানে বুঝতেই পারছো যে দেখার দিক থেকে ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় ইনস্ট্যান্টলি। সেকেন্ড হচ্ছে এই টেবিল ক্রিয়েট করার পর টেবিল ডিজাইনে গিয়ে দেখো এখানে অনেকগুলো অপশান আছে। এখানে যদি তোমরা ক্রিয়েট করো যে আমি হেডার রো চাই না, তাহলে হেডার রো চলে যাবে। হেডার রো চাই বললে হেডার রো চলে আসবে। এরকমই অনেক কিছু আছে, ফার্স্ট কলাম চাই না, এরকম অনেক কিছুই আছে। যেরকম ধরো আমি যদি টোটাল রো ক্লিক করি তাহলে দেখো নিচের চলে এলো ক্যালকুলেট করে যে টোটাল কটা রো আছে, এটা কিন্তু অটোমেটিক চলে এলো। সেম এখানে যদি তুমি কারসার নিয়ে যাও দেখো এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে ওরা দেখাচ্ছে তুমি কি চাও, অ্যাভারেজ চাও, কাউন্ট চাও, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত। ধরো আমি ম্যাক্সিমাম কত জানতে চাইলাম, ক্লিক করে দিলাম, ওটা অটোমেটিক চলে এলো, আমাকে কিন্তু কিছু করতে হলো না। এখানে দেখো আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা 900ই আছে, 900। তাহলে ও এখান থেকে ম্যাক্সিমাম বার করে দিল। আমি যদি এখন দেখতে চাই মিনিমাম কত আছে, মিনিমাম বলছে 10, এখানে দেখো সবচেয়ে ছোট ভ্যালুটা 10। আবার যদি আমার এখান থেকে টোটাল কত হয়েছে আমি টোটালটা জানতে চাই, তাহলে আমি এখান থেকে টোটালটা সাম করলে আমি টোটালটা পেয়ে যাব। তাহলে টোটালটা পেয়ে গেলাম, এটা আমার কাউন্টটা থাকলো এখানে, ঠিক আছে। এই হচ্ছে, এগুলো তোমরা দেখতে পেলে যে ইনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে সুবিধে হয় আমাদের। তারপরে ধরো আমি এখানে 4 তারিখে আরও একটা খরচ করেছি, তাহলে আমি এখানে রাইট ক্লিক করে ইনসার্ট করে আমি আরেকটা রো এর নিচে অ্যাড করতে চাইছি, এর নিচে একটা রো অ্যাড করলাম। ও দেখো সব কিছু ক্যালকুলেশন কিন্তু অটোমেটিক নিয়ে নিল। এবার ধরো আমি যদি এখানে লিখি 4th অগাস্ট, ও কিন্তু অটোমেটিক ডিজাইন মিলিয়ে নিল। এটা আমাদের যদি আমরা বলি এটাও আমাদের গিফট, তাহলে গিফট হিসেবে ও এটা নিয়ে নিল। আচ্ছা এটা কি আমার যদি ধরো গিফটে কিছু একটা থাকলো, ধরো পেন গিফট, এটা তো পেনের দাম কত হবে, 25 টাকা,
ঠিক আছে? এবার দেখো এখানে এই যে নিচে টোটালটা দেখলে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু আমাকে কিচ্ছু করতে হলো না, অটোমেটিক হয়ে গেল, দেখতে পেলে? ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখে নিই। এইটা ধরো আমি একবার ডিলিট করে দিই, না থাক, আমি আরেকটা রেঞ্জ অ্যাড করে নেব। আচ্ছা, এই যে টেবিলটা আমরা ক্রিয়েট করলাম, এই ওপরে দেখো টেবিল 3 বলে লেখা আছে, আমরা এখানে টেবিলটার একটা নাম দিতে পারি। যদি ধরো আমি এখানে, আমার এই টেবিলটা কি, আমার খরচা, তো তাহলে আমি এটার নাম দিলাম মাই এক্সপেন্স, আমি এটার নাম দিলাম মাই এক্সপেন্স। তাহলে আমি শর্টেই লিখলাম ধরো মাই ইএক্সপি এক্সপেন্স, এটা হচ্ছে টেবিলটার নাম। এবার আমি পরে যদি কোথাও রেফার করতে চাই, ধরো আমি টোটাল করতে চাইছি, পুরো এই অ্যামাউন্টটা টোটাল করতে চাইছি কোথাও একটা অন্য জায়গায়, তাহলে আমি ধরো এখানটাতে একটা ফর্মুলা লিখতে চাইছি, ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পরে আমি লিখব সাম, আমি টোটাল করতে চাইছি, দিয়ে আমি হচ্ছে এই টেবিলটাকে রেফার করতে চাইছি, আমি পুরো টেবিলটাকে রেফার করব। তাহলে আমার টেবিলের নাম কি ছিল, মাই এক্সপেন্স, টেবিলটা চলে এলো। এবার এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এবার কোন রোটা নিতে চাইছি, সরি কোন কলামটা নিতে চাইছি, তাহলে এখানে আমি আমার অ্যামাউন্ট কলামটার থেকে আমি টোটাল করতে চাইছি, তাহলে আমি অ্যামাউন্ট কলামটা নেব, এখান থেকে অ্যামাউন্ট কলামটা সিলেক্ট করলাম, দিয়ে এটাকে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এন্টার করে দেব। ওকে, কিন্তু এখানে আমাকে আর আলাদা করে বলতে হলো না আগের মতো যে D2 থেকে তুমি নাও D13 পর্যন্ত, ওটা কিন্তু বলতে হলো না। আর জিনিসটাও দেখো, ফর্মুলাটা কত সুন্দরভাবে তোমাদের বুঝতে সুবিধে হবে। মানে D2 D13 এগুলো পরে দেখলে তো তুমি বুঝতেও পারবে না যে এটা কি, কোথা থেকে এলো, কী ব্যাপার। এখানে তুমি যদি দেখো সাম করেছি, মানে আমি যোগ করেছি কী কে, না মাই এক্সপেন্স বলে একটা টেবিল আছে, আমার খরচের টেবিল আছে, সেই খরচের টেবিল থেকে অ্যামাউন্টের যে কলামটা আছে, অ্যামাউন্টের কলমে যতগুলো আমার অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটার আমি এখানে টোটাল চাইছি। তাহলে এটা তোমার বুঝতেও সুবিধে, না তুমি পড়তে পারবে পরে তোমার সুবিধে মতো যা দেবে, তাহলে হয়ে গেল। এবার ধরো আমি এখানে আর একটা ডেটা আমি অ্যাড করব, ইনসার্ট, তাহলে এখানে চলে এলো। এবার আমি ধরো এখানে লিখলাম, এটাও 4th আগস্টই ধরছি, 4th আগস্ট, এটা ধরো আমি বিল, কিসের বিল এটা, ধরো এটা তোমার কিছু একটা ধরো ব্রডব্যান্ডের বিল, ধরো ব্রডব্যান্ডের বিল তোমার 550 টাকা। দেখো ফার্স্ট তো ওটা অটোমেটিক নিয়ে নিল, এখানে আমাকে কিচ্ছু লিখতে হলো না যে ফর্মুলাটা কী ছিল, ও অটোমেটিক নিয়ে নিয়েছে, যেহেতু এটা 500-র ওপরে চলে গেছে, এটাকে লার্জ এক্সপেন্স হিসাবে দেখিয়ে দিয়েছে। আমরা এটা আগের ভিডিওতেই আলোচনা করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে ওপরে আমাদের চ্যানেলে ক্লিক করে গিয়ে দেখতে পারো, আমরা পুরো প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে সবগুলো ভিডিওই পরপর দেখতে পাবে। এবার যেটা আমি তোমাদের মেনলি বলতে চাইছিলাম, দেখো এখানে যখন তুমি টেবিলের রেফারেন্স দিয়েছো না, ও অটোমেটিক বুঝে নিয়েছে যে এই ডেটাটা এই টেবিলের, তাই জন্য ও ওটাও আপডেট করে নিয়ে 550 এখানে কিন্তু যোগ করে দিয়েছে। এটা যদি তুমি লিখতে যে D2 থেকে D13 পর্যন্ত, তাহলে যে তুমি একটা নতুন এখানে রেকর্ড অ্যাড করলে, সেটা কিন্তু ও বুঝতেও পারতো না, চেঞ্জও হতো না। এখানে এই টেবিলটাকে রেফার করার তোমার সুবিধে হচ্ছে, ও কিন্তু জিনিসটা অটোমেটিক বুঝে নিয়েছে। ঠিক আছে, এবার তোমাদের আরও একটা জিনিস আমি বোঝাবো, সেটা হচ্ছে গিয়ে ফরম্যাটিংও এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। ইনসার্টে গিয়ে আমি তোমাদের স্লাইসার অ্যাড করে দেখাবো। স্লাইসার কি, এক সেকেন্ড, টেবিলটা ক্লিক করে রাখতে হবে, দিয়ে আমি স্লাইসার অ্যাড করছি। ধরো ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরিরই আমি একটা স্লাইসার অ্যাড করছি। স্লাইসার কি জিনিস, না তোমাদের যেভাবে আমি ফিল্টার দেখিয়েছিলাম না, ফিল্টারে ক্লিক করে এক একটা ডেটা রাখা যাচ্ছে, সেরকম হচ্ছে স্লাইসার, আমরা সেই কাজে ইউজ করতে পারি। যেরকম দেখাচ্ছি দেখো তোমাদের, শুধু বিল দেখতে চাইছি আমি, তাহলে ও শুধু বিল দেখাবে, পুরো টেবিলটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেল। কোন কোন তোমার রোগুলোকে হাইড করতে হবে, ওটা কিন্তু অটোমেটিক হাইড করলো, দিয়ে টোটাল কটা আছে, না 5টা ভ্যালু আছে, আমার 5টা ভ্যালু দেখালো, তাদের টোটাল কত হয় সেই টোটালটা দেখালো। সেরকম যদি আমি ফুডে ক্লিক করি, সেম, গিফটে ক্লিক করলে গিফটের কতগুলো রেকর্ড আছে সেটা দেখালো, বাদ বাকিগুলো কিন্তু হাইড করে দিল। এবার যদি আমি সবগুলো ক্লিক করি, তাহলে এখান থেকে আমি এই অপশানটায় ক্লিক করে আমি মাল্টিপল সিলেক্ট করতে পারি।
তাহলে আমি গিফট আর বিল দেখতে চাইলে গিফট আর বিল দেখালো। আবার আমি সবগুলো রিমুভ করে দিতে চাইলে রিমুভ করে দিলাম। এটা হচ্ছে ফিল্টারের কাজ, মানে যেভাবে আমাদের ফিল্টার কাজ করে সেম জিনিসটাই স্লাইসার মানে বাইরে থাকবে, তোমার বাটন হিসাবে থাকবে, তুমি ক্লিক করে করে দেখাতে পারো। এটা যখন আমরা পাওয়ার বিআই শিখবো তাতে দেখতে পাবে যে আমরা যখন কোনো ভিজুয়ালাইজেশন বানাই সেখানে আমাদের স্লাইসারের খুব কাজে আসে। ঠিক আছে, আরও একটা আমাদের সুবিধে আছে, সেটা হচ্ছে আমি যদি তোমাদের একটু ডেটাগুলো বড় করে দেখাই তাহলে তোমাদের বোঝাতে সুবিধে হবে। ধরো এই যে ধরো ফার্স্ট রো, সেকেন্ড রো, এখানে ডেট, ক্যাটাগরি, আইটেম এগুলো দেখাচ্ছে, কিন্তু যখন ধরো আমি 12-র নিচে চলে যাচ্ছি, মানে 12 পর্যন্ত তো এখানে দেখাচ্ছে, আমি যখন 12-র নিচে চলে যাব তখন দেখো ডেট, ক্যাটাগরি, আইটেম এগুলো কিন্তু চলে গেল না, এগুলো আছে, মানে জাস্ট ওপরে উঠে গেছে ব্যাপারটা, যাতে আমাদের দেখতে সুবিধে হয়। অনেক ডেটা যখন থাকবে তখন তোমার ওপরের ট্যাবটা দেখতে না পেলে, যেখানে তোমার হেডারগুলো আছে ওটা দেখতে না পেলে তোমার কিন্তু জিনিসটা বুঝতে অসুবিধা হবে, তাই জন্য এটা টেবিল হিসাবে বানিয়ে দিলে এই সুবিধাটা পেতে পারবে। এটা আমি তোমাদের এমনি নর্মাল যখন টেবিলটা আমি যদি রিমুভ করে একবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি তোমাদের একটা টেবিল রিমুভ করে দেখাচ্ছি যে সেম জিনিসটাই কিন্তু যদি আমি টেবিল না চাই তাহলে কিন্তু হবে না। কনভার্ট টু রেঞ্জ করলাম, তার মানে ওটা আগের মতো রেঞ্জে চলে এলো, তাহলে কিন্তু আর এটা টেবিল নেই। ঠিক আছে, হয়ে গেল। এবার যদি আমি সেম জিনিসটা করি, দেখো আমি যখন নিচের রেকর্ডগুলোতে আসছি তখন আমার কিন্তু ওপরে ABC লেখা থাকছে, আমাকে হেডারটা কিন্তু দেখাচ্ছে না। তাহলে এটা একমাত্র টেবিলেই থাকলে, এই দেখো আমি Ctrl Z করলাম আবার টেবিল চলে এলো, তাহলে কিন্তু দেখাচ্ছে। তুমি একটা নিচের ডেটায় যখন থাকবে, তুমি ওপরে যদি হেডারটা না দেখতে পাও তাহলে তুমি বুঝতে পারবে না এটা কি, মানে কি ভ্যালু বা কি জিনিসটা কি বুঝতে পারবে না, তাই জন্য এটা আরেকটা বেনিফিট হচ্ছে টেবিলের। তাহলে আমরা যদি কুইকলি আরেকবার তোমাকে মানে পুরো ব্যাপারটা বলে দিই যে টোটাল আমরা কি কি বেনিফিট পেলাম টেবিলের, তাহলে বেনিফিটগুলো এক হলো ফার্স্ট যে আমরা কোনো একটা নেম দিয়ে টেবিলটাকে রেফার করতে পারছি পরে ওখান থেকে ডেটা নেওয়ার জন্য, মানে ডেটা রেফার করানোর জন্য। যেরকম ধরো এই সামটা রেফার করলাম আমরা, যে ওখানে টেবিলের নেম মাই এক্সপেন্স দেওয়া যাচ্ছিলো, এখানে পুরোটা যদি আমার কোনো টেবিল না হয় তাহলে আমি রেফার করাতে পারবো না। ফার্স্ট বেনিফিট হলো। সেকেন্ড হলো যে একটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, এবং এখানে যদি আমরা পরে রেকর্ড অ্যাড করি তাহলে কিন্তু ওরা ওই জিনিসগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে, যে কোনটায় কী ফর্মুলা ছিল, কোনটার কী ফরম্যাটিং ছিল, কোনটা রাইট অ্যালাইন ছিল, কোনটা লেফট অ্যালাইন ছিল, এগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে ফর্মুলাও এখানে দেখলে অটোমেটিক নিয়ে নিল। তারপরে আরেকটা সুবিধে হচ্ছে তোমরা এখানে ফিল্টার স্লাইসারকে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি দেখালাম এখানে। আর সেকেন্ড হচ্ছে হেডারটা সবসময় ভিজিবল থাকবে। মোটামুটি এই কয়েকটা মানে বেসিক লেভেলের আমরা বেনিফিট দেখতে পাচ্ছি টেবিল ইউজ করার। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এই টেবিলের বেনিফিটগুলোর খুব বেসিক আলোচনা করলাম, পরের ডিটেলসটা আমরা পরে যখন রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করব তখন ওখানেও আমরা এটা নিয়ে আলোচনা করব। পরের দিন নেক্সট ভিডিওতে আমরা চার্টিং নিয়ে আলোচনা করব, যে এক্সেলে কীভাবে চার্টিং করা যায় এবং তার বেসিক ফিচার নিয়ে আমরা আলোচনা করব।